নমস্কার নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে আমার নমস্কার। জয় যিশু। আজকে এখন বর্তমান পরিস্থিতিটা খুব একটা ভালো যাচ্ছে না, দিনকাল ভালো নেই। পশ্চিমবঙ্গে অরাজকতা চলছে, যোগ্যরা বেকার, শিক্ষিত যোগ্যরা বেকার, মেধাবী ছাত্রছাত্রীরা বেকার, অযোগ্য অশিক্ষিতরা টাকা দিয়ে ঘুষ দিয়ে অবৈধভাবে চাকরি পাচ্ছে। যারা যোগ্যতার ভিত্তিতে, যাদের কোয়ালিফিকেশন ছিল, যাদের দক্ষতা ছিল, যারা মেধাবী, শিক্ষিত, সৎ, যারা যোগ্যতা ছিল, যাদের কোয়ালিফিকেশন ছিল, যারা ন্যায় নীতি সৎ পথে চাকরিটা পেয়েছিল, তারা দুর্নীতির শিকার হয়ে, অরাজকতার শিকার হয়ে তারা আজ চাকরিটা হারালো। সুপ্রিম কোর্টের নির্দেশে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দেওয়ার কথা ছিল, যে অযোগ্যদের লিস্টটা বের করে দাও। তাহলে কি হবে? অযোগ্যদের চাকরিটা বাতিল হবে, আর যোগ্যরা তাদের কাজে সীমিত থাকবে। রাজ্য সরকার সেটা দেয়নি, দুর্নীতিকে স্বীকার করে গেছে, নেতা মন্ত্রীদের দুর্নীতিকে সমর্থন করে গেছে। আর নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্য, টাকাওয়ালা ঘুষখোরদের জন্য, আর সেই অযোগ্য ব্যক্তি যারা পাস করেনি, অযোগ্য, যার দক্ষতা নেই, যাদের যোগ্যতা নেই, সেই অযোগ্য, অদক্ষ, অযোগ্য মানুষ টাকা দিয়ে, ঘুষ দিয়ে চাকরিটা নিচ্ছে, যাকে বলে বেআইনি, ইল্লিগাল। বেআইনি ভাবে ঘুষ দিয়ে অবৈধ পথে চাকরিটা নিল তাদের জন্য, টাকা দিয়ে চাকরি কেনা বেচার জন্য, অযোগ্যদের জন্য আজ বর্তমানে যোগ্য, মেধাবী, শিক্ষিত, সৎ টিচারদের, শিক্ষকদের চাকরিটা হারাতে হলো। আর যা যোগ্যতা, শিক্ষিত বেকার, তারা তো পুলিশের লাঠির বাড়ি খাচ্ছে, আন্দোলন করছে। তো এর দায়টা কার? এর দায়টা রাজ্য সরকারের, এর দায়টা আপনাদের আর আমাদের জনগণের। এবার বলে জনগণ আবার কি করলো? প্রবাদ বাক্য আছে, জানেন তো? সে প্রবাদ বাক্যের মধ্যে আপনি আপনার এই উত্তরটা পেয়ে যাবেন। প্রবাদ বাক্য: এক, ঘর পোড়া গরু সিঁদুরের বেগ দেখলে ভয় পায়, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। অভাবে স্বভাব নষ্ট হওয়া। মানে কি? আমি গরিব, এটা হচ্ছে আমার অভাব, আর গরিব গরিব হতে আমার একটা স্বভাব নষ্ট হলো কি? আমি টাকা দিয়ে চাকরি চুরি করলাম, টাকা দিয়ে অবৈধ পথে বেআইনি ভাবে চাকরিটা দিলাম। এটাকে বলে অভাবে স্বভাব নষ্ট হওয়া। অভাবে, দারিদ্রতার মাধ্যমে তো চোর চুরি করে, এটাকেও তো চুরি করা বলে, যেটা অযোগ্যরা করেছে। অযোগ্যরা, অশিক্ষিতরা টাকা দিয়ে, ঘুষ দিয়ে, ইল্লিগালি ভাবে চাকরিটা নিয়েছে, যাকে বলে অভাবে স্বভাব নষ্ট হওয়া। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। খাল কেটে কুমির ডেকে আনা। নাচতে না জানলে উঠোন বেঁকা, যার ফলে আমাদেরকে ভুগতে হচ্ছে একটা অরাজকতার দিন, দুর্নীতির শিকার। কিন্তু যারা কোনো দোষ করলই না, যারা নির্দোষ, যারা যোগ্য ছিল, দক্ষ ছিল, মেধাবী ছিল, তারা বলি পাঠা হয়ে গেল। এই 26,000 যে প্যানেলটা বাতিল হলো, এর মধ্যে অযোগ্যরা আছে,
যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে বেআইনিভাবে চাকরিটা পেয়েছিল তাদেরটা বাতিল হলো। এই 26,000-এর মধ্যে কিছু পার্সেন্ট শিক্ষিত যোগ্যরাও ছিল। এখন প্রশ্নটা, যোগ্যতাদের বাতিল হলো কেন? এটা তো কথা ছিল না। কারণ যোগ্যতাদের তো অধিকার আছে, মৌলিক অধিকার আছে, এটা তো নেয়। তারা তো যোগ্যের পথে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিটা পেয়েছে, সৎ পথে পেয়েছে। এটা তাদের হক, তাদের মৌলিক অধিকার, এটা তাদেরকে ছিনিয়ে নেওয়া হলো। এর জন্য তো সুপ্রিম কোর্টকে আমরা দায়ী করতে পারি না। কারণ দেখো, সুপ্রিম কোর্ট যেটা বলেছে, আমাদের আইনটাকে সুরক্ষা করতে হবে, আমাদের ভারতীয় আইনটাকে সম্মান করতে হবে। এর দায়টা তো আমাদের জনগণের, এর দায় তো রাজ্য সরকারের। আজকে নেতা মন্ত্রীদের দুর্নীতির জন্য আজকে এই দুর্দশা। অন্যায় দেখলে প্রতিবাদ না করা, সত্যিকে সত্যি না বলা, মিথ্যাকে মিথ্যা না বলা, ভুলকে ভুল না হওয়া। শিক্ষিত সমাজে থেকে মেরুদণ্ডযুক্ত বিবেকপূর্ণ নাগরিক হয়ে আপনি যদি সত্যিকে সত্যি বলতে না পারেন, মিথ্যাকে মিথ্যা বলতে না পারেন, আপনি যদি অন্যায় দেখে ভয় পার, আপনি সাথে নিজের স্বার্থ নিজের কথা ভাবেন, তাহলে কি হবে? অরাজকতা চলতেই থাকবে, সমাজে অন্যায় চলতেই থাকবে। এটা 1 নম্বর পয়েন্ট। বন্ধুরা, বিষয়টা এড়িয়ে যাবেন না। মনে পড়ে আপনাদের জাস্টিস গাঙ্গুলির কথা, জজ সাহেব, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা মনে পড়ে? তিনি কিন্তু বলেছিলেন, কারা টাকা দিয়ে ঘুষ দিয়ে বেআইনিভাবে চাকরিটা নিয়েছে তাদের নামগুলো দাও, তালিকাগুলো দাও। তখন তো সবাই, জাস্টিস গাঙ্গুলি আরো অনেক সাজেশন দিয়েছিলেন, অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন, অনেক পরামর্শ দিয়েছিলেন, আরো অনেক উপদেশ দিয়েছিলেন। কিন্তু আমরা পাবলিকরা সবাই তার বিরুদ্ধে গিয়েছিলেন। তাকে কথা শোনানো হয়েছিল, তাকে অপমান করা হয়েছিল। কিন্তু জনগণ যদি উনার কথা শুনত, আমরা যদি উনার কথা মেনে নিতাম, তাহলে বর্তমানে যোগ্য শিক্ষকদের চাকরি হারাতে হতো না। শিক্ষিত যোগ্যদের বেকার হয়ে রাস্তায় পড়ে থাকতে হতো না। কিন্তু পাবলিক জাস্টিস গাঙ্গুলির কথা শুনেনি, আমরা অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে গেছি। কিন্তু আজ বর্তমানে দেখো, যোগ্যতা কে অযোগ্য কে যোগ্য তার কোনো প্রমাণ দিতে না পারায় সুপ্রিম কোর্ট 26,000 প্যানেল বাতিল করল। তার মানে কি জাস্টিস গাঙ্গুলি সঠিক ছিলেন? এটা আপনি মানতে বাধ্য। তো বন্ধুরা, এরকম পরিস্থিতিতে যেমন আমাদের সকলকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এরকম পরিস্থিতিতে আবার পরীক্ষা দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছেন 3 মাসের মধ্যে নিয়োগ। তার মানে কি, যারা চাকরি হারিয়েছে তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে।